রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান রোজা আদায় করলো অতঃপর তার সাথে শাওয়াল মাসে আরো 6টি রোজা মিলাইলো, সে যেন পুরা 1 বছরের সওয়াব পেয়ে গেল। একটা সহজ হিসাব কই, কেমনে পাইলো সওয়াব? 1 বছরের সওয়াব কেমনে পায়? হাদিসে নবী আরেক হাদিসে এটার ব্যাখ্যা দিছে, একদম সহজ। যেই কোনো নেক আমল আল্লাহ তাআলা কমপক্ষে 10-এর কমে নেকি দেয় না। এই যে ডান কাদের ফেরেশতা যিনি লেখে, এবড়ার কাছে যে খাতা, এই খাতাতে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত কোনো সংখ্যা নাই। না এনে নাই, এইটা কথা বোঝেন না? এমনি 1 থেকে 9 পর্যন্ত ঘর এবড়ার কাছে নাই, এনে নাই। এইটা এবড়া শুরুই করে 10তে, ডান কাদের ওয়ালা শুরু করে কততে, এটা এরপরে বাড়ে। আল্লাহ পাক দিলের হালাত দেখা বাড়ায়, কাউরে 70 700 7000 70000 7 লাখ 70 লাখ 7 কোটি 70 কোটি 70,000 কোটি। কারো বেলায় আল্লাহ ফেরেশতারে বলে, তুমি লেখো না, ফাটতা না, আমি লেখো। এটাও হাদিস আছে, সাআতুবু। ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে, আমি লিখবো, আমি লিখব। তাহলে 1 এ 10 কমপক্ষে, 1 এ কত? 10। তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সমান সওয়াব। এই হলো 10। আর 6টা রোজা রাখলে 1 এ 10 মানে 60। 6 রোজায় কয়টা রোজা? 60টা রোজা। তো 60 দিনে কয় মাস? তো আর আগে আছে কত মাস? 10 মাস। 1 মাসে কয় মাস? 10 মাস। আর 60 দিনে কয় মাস? মোট কয় মাস হইল? এই তো বুঝছেন? এমনি বুঝাইলে সহজ। হাদিস এটা নবীজি এভাবে বুঝাইছেন। রমজানে 10 মাস আর 6 রোজায় 2 মাস, এই মোট হইল কয় মাস? 12 মাস। তাহলে ইনশাআল্লাহ এই রমজানের পরে এই 6টা রোজা রাখবেন। কিতাবের মধ্যে লাতাইফুল মাআরিফ ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহর লিখিত বিখ্যাত কিতাব, এখানে উনি এই 3টা কারণ বলছে 6 রোজা রাখলে 3টা লাভ। 1 নাম্বার, হাদিসে আছে যে ব্যক্তি কোনো বান্দা ফরজ এবং ওয়াজিবে যদি ঘাটতি হয় নাম ইবাদতে, তাহলে সুন্নাত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এজন্য রমজানের 30 দিনের এই রোজায়, ফরজ রোজায় যা ঘাটতি হয়েছে, ত্রুটি বিচ্যুতি, এই 6 রোজার এই নফল দ্বারা আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দেবে। 2 নাম্বার লাভ হইল, কোনো ব্যক্তি একটি ইবাদত করার পর পুনরায় ওই ইবাদত আবার যদি করতে পারে, তো এটা প্রমাণ করে হাদিসের বক্তব্য অনুপাতে তার পিছনের ইবাদতটা আল্লাহ কবুল করেছেন। কথা বুঝছেন? আপনারা একবার সুবহানাল্লাহ বলেন তো, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এ দ্বিতীয়বার, প্রথমবার একটা কবুল হয়েছে দেখে বলার তৌফিক পাইছে। দ্বিতীয়বার একটা কবুল হয়েছে দেখা তৌফিক পাইছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইকে তার এক মুরিদ প্রশ্ন করছিল, হযরত আমরা যে নামাজ পড়ি এটি কবুল হয়নি, বুঝার কোনো উপায় আছে? উনি বলছে, আচ্ছা এটা পরে কমু, তুমি আগে আমার কয়েকটা কথার উত্তর দাও। গতকালকে সকালে তুমি নাস্তা করছিলানি? বলছে হ করছি। পেট ভরে খাইছিলানি? জি পেট ভরে খাইছিলাম। তো বললেন তুমি গতকাল দুপুরে ভাত খাইছো নি? কহ খাইছি, দুপুরেও ভাত খাইছি। তুমি না সকালে পেট ভরে নাস্তা করছিলা, তো আবার দুপুরে ভাত খাইলা কেন? হযরত দুপুর হইতে হইতে আগের নাস্তা পেট এটা হজম হয়ে গেছে, আবার পেটে ভোক লাগছে, এই জন্য দুপুরে ভাত খাইছি। আচ্ছা দুপুরে পেট ভরে খাইছো নি? বলছে হ্যাঁ দুপুরেও পেট ভরে খাইছি। তো রাতে আবার ভাত খাইছো নি? হ্যাঁ রাতেও খাইছি। কেন খাইলা? তুমি না দুপুরবেলা পেট ভরে খাইলা, তা আবার রাতে খাইলা কেন? ওই লোক বলতেছে, হযরত দুপুরের খানা রাত হইতে হইতে হজম হয়ে গেছে, আবার ভোক চাহিদা লাগছে, ভোক লাগছে, এই জন্য রাতের খাবার খাইছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলে, ঠিক এরকম ভাবে কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়, এবার যদি তার দিলে জোহরের নামাজ পড়তে মন চায়, আল্লাহর ঘর মসজিদে ঢুকে, তো এটাই প্রমাণ করে ফজর কবুল হইছে, জোহরের ভোগ তৈরি হইছে।
জোহরের চাহিদা আসরে আবার গেলে প্রমাণ হয় জোহর কবুল হইছে, আসরের চাহিদা তৈরি হয়েছে। হ্যাঁ, কি মজার কথা না, সুন্দর কথা না এটা? তো ঠিক রমজানের 30 রোজা রাখার পরে যে ব্যক্তি পুনরায় এই মাসে আবার 6টা রোজা রাখতে পারবে, প্রমাণ হবে যে এই রোজার পরে সে আবার আল্লাহ তাকে পুনরায় রোজা রাখবার যে তৌফিক দিলেন, এটাই প্রমাণ করে পিছনের রোজা কি হয়েছে, কবুল হয়েছে। অতএব 1 নম্বরে হলো ঘাটতি পূরণ হবে ফরজ রোজা, 2 নম্বরে রমজানের রোজা কবুল হওয়ার একটা বাহ্যিক লক্ষণ 6 রোজা আদায় করার তৌফিক, আরেকটা হলো শুকর আদায়। আল্লাহ তাআলা বলে যেন তোমরা শুকর আদায় করতে পারো, যে আল্লাহ আপনি আমারে তৌফিক দিছেন, এই জন্য আমি রমজানটা পেয়েছি, পুরাটা মাস পাইছি, রোজা রাখছি, আলহামদুলিল্লাহ, উমরা আর ইতিকাফ করছি, সবে কদরের রাত্রিগুলো জাগার চেষ্টা করছি, তারাবি পড়ছি, ইফতার করছি, সাহারি খাইছি। অনেক আল্লাহর বান্দা উমরা করছে, আল্লাহর ঘর জিয়ারত করছে রমজান। তো এই যে ইবাদত আমল করতে পারছি, এটার শুকর আদায় করা, আল্লাহ বলেন এটা আমি চাচ্ছি তুমি রমজানের পরে শুকর আদায় করবে সারাটা বছর। তো এই শুকরের মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি রমজান পেয়ে খুশি হইল, কোন ব্যক্তি রমজানের ইবাদত করে সে যে খুশি হচ্ছে, এজন্যই তো শুকর করবে। এই শুকরের একটা নমুনা কি, মানে কি আদায় করলে বোঝা যাবে যে লোকটা রমজানের শুকর আদায় করছে, কথা বুঝছেন? তো মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, যে ব্যক্তি রমজান আদায়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত শাওয়াল মাসের 6টি রোজা পুনরায় রাখে, তো বাহ্যিক প্রমাণিত হয় এই লোকটা বাস্তবিক অর্থে রমজানের শুকর আদায় করছে। আমি আজকে সকালে বাদ ফজর আমার বাচ্চাদেরকে নিয়ে তালিম, সকালে ফজরের পরে আমি এমনিতে বাসায় আমার সময় এদিকটা, এই টাইমটা, তো একটু সময় তালিম করি বাসায় বউ বাচ্চাদেরকে নিয়ে। তো এই আজকে তালিমে বসে এটা ফয়সালা করছি যে আমরা 6 রোজা কেমনে রাখবো, কোন দিন থেকে শুরু করলে ভালো হয়, আমরা দাওয়াত সাবাত শেষ হইব কোন দিন, এগুলো সব মিলাইয়া নিছি, কথাবার্তা কইয়া নিছি। আমারটা আমি কইলাম না রে, আমারটা আমার মতো সুবিধা মতো, আপনারটা আপনার সুবিধা মতো। রমজানের পেয়ে আপনি যে ইফতার, সাহারি, তারাবি, শবে কদর, ইতিকাফ, রোজা সব পালন করে যে আপনি খুশি হইছেন, আল্লাহ যে আপনারে তৌফিক দিছে, এটার কৃতজ্ঞতা স্বরূপ শুকর আদায়ের জন্য রমজানের পরে এই শাওয়াল মাসে 6টা রোজা রাখা, এটা শুকরের প্রমাণ। এটা কিসের প্রমাণ বলেন না, কিসের প্রমাণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর হিসাবে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়তেন, সারা রাত লম্বা দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদ পড়তেন, কিয়াম করতেন, রাত্রিবেলার নামাজ পড়তেন আর চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন রাতে দেখছে সারা রাত দাঁড়িয়ে কাঁদতেছে, চোখের পানি ফেলছে, চোখ লাল, দাড়ি ভিজা, বুকের পশম ভিজা, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, পাওগুলো ফুলে গেছে। সকালবেলা আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এতটা রাত আপনি জাগলেন কেন, এভাবে কাঁদতেছিলেন কেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন এত কাঁদেন, আপনি কেন এত লম্বা দাঁড়িয়ে থাকেন? এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশাকে বলছে, আয়েশা তুমি জানো আমি সেই মুহাম্মদ, যে মুহাম্মদ জন্মের আগেই বাপকে হারাইছিলাম, আমি সেই মুহাম্মদ যে 4 বছর বয়সে মা হারাইছিলাম, আমি সেই মুহাম্মদ যে 8 বছর বয়সে দাদাকেও হারাই ফেলছিলাম। আমার মা ছিল না, আমার বাপ ছিল না, আমার দাদা ছিল না, আমার মাথার উপরে কোনো অভিভাবকের ছায়া ছিল না। আয়েশা, এমন এক এতিম অসহায় আমি মুহাম্মদকে যে আল্লাহ তামাম কায়নাতের সর্দার বানাইলেন, রাহমাতুল লিল আলামিন বানাইলেন, সমস্ত নবীদের সর্দার বানাইলেন, এত মর্যাদা যেই মনিব আমাকে দিলেন, আমি কি সেই মালিকের শুকর আদায় করব না? আফালা আকুনু আবদান শাকুরা, এই কথাটা বলছি, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, আমি কি কৃতজ্ঞ শুকরকারী বান্দা হব না? আরে বলো কি, আমি কি আমার মনিবের শুকর করব না? অতএব যার ভিতরে রমজান পেয়ে খুশি
এখন রমজান পেয়ে খুশি কে কে বলেন তো হাত উঠে। আপনারা রমজানে জীবিত ছিলেন তো? কথা কয় না। জীবিত ছিলেন? মারা যান নাই তো রমজানে? হাত নামান। অতএব আমরা সবাই খুশি কিনা? এই খুশির প্রকাশ শুকর দ্বারা। খুশির প্রকাশ কি দ্বারা? সেই শুকর আদায় করব আমরা ইনশাআল্লাহ 6টা রোজার দ্বারা।